বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সব দিক থেকেই যেন একটা প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। চলুন এই জটিল পরিস্থিতিটা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। প্রশ্নটা শুনতে বেশ নাটকীয় মনে হচ্ছে, তাই না? কিন্তু সত্যি বলতে এটা এখন বাংলাদেশের জন্য একটা কঠিন বাস্তবতা। আর এই প্রশ্নটা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু, কারণ এটাই দেশের ওপর থাকা সবচেয়ে বড় চাপগুলোর একটা। দেখুন, এটা কিন্তু কোনো কাল্পনিক ভয় না। খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মানে রাজুকই ঢাকায় ৩০০-র বেশি ভবনকে মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। এই একটা সংখ্যাই বলে দেয় বিপদটা কতটা বাস্তব আর কতটা কাছে। তবে এই যে ভবনগুলোর ফাটল, এই ভৌত ঝুঁকি, এটা আসলে একটা লক্ষণ মাত্র। সত্যি বলতে বাংলাদেশকে ঘিরে থাকা চাপের পুরো গল্পটা আরও অনেক গভীর। দেশের রাজনৈতিক, সামাজিক সব ক্ষেত্রেই চাপটা বাড়ছে। চলুন এক এক করে সবগুলো দিক একটু খতিয়ে দেখি। তো প্রথমেই কথা বলা যাক সেই ভিত্তিটা নিয়ে যার উপর আমাদের রাজধানী ঢাকা দাঁড়িয়ে আছে। এখানকার পরিবেশ আর ভৌগোলিক ঝুঁকি এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই তো ৫.৭ মাত্রার একটা ভূমিকম্পে ঢাকা কেঁপে উঠেছিল, আর তার ফলটাও ছিল ভয়াবহ। ১০টা মানুষের জীবন চলে গেল, আর আহত হলেন শখানেকেরও বেশি। ৫০টারও বেশি বিল্ডিং হেলে পড়েছে বা বড় বড় ফাটল ধরেছে। কিন্তু বিশেষজ্ঞরা যা বলছেন তা শুনলে ভয়টা আরও বেড়ে যায়। তাদের আশঙ্কা, রিক্টার স্কেলের ৭.৫ মাত্রার একটা ভূমিকম্প যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। পরিস্থিতি যে কতটা গুরুত্বর সেটা রাজুকের চেয়ারম্যানের এই কথাগুলো শুনলেই বোঝা যায়। তিনি সরাসরি বলছেন, কিছু ভবন এতটাই বিপজ্জনক যে মানুষের জীবন বাঁচাতে হলে সেগুলো ভেঙে ফেলা ছাড়া আর কোনো পথ খোলা নেই। একদিকে যখন মানুষের পায়ের নিচের মাটি কাঁপছে, ঠিক তখনই কিন্তু জাতীয় রাজনীতির ময়দানও একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বেশ গরম হয়ে উঠেছে। নির্বাচনের আগে দলগুলোর কৌশলগুলো বেশ মজার। একদিকে বিএনপি যেমন ধর্মীয় মূল্যবোধ আর ইমামদের জন্য ভাতার মতো প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিক অন্যদিকে এনসিপির মতো দলগুলো বড় দলগুলোর দিকে সমঝোতার নির্বাচনের মতো গুরুত্বের অভিযোগের আঙুল তুলছে। তারা বলছে তারা কোনো জোটে যাবে না, একাই ৩০০ আসনের লড়বে। এই যে রাজনৈতিক উত্তাপ, এর মধ্যে সেনাপ্রধান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী কিন্তু নির্বাচন কমিশনকে সব রকমভাবে সাহায্য করবে। রাজনীতির ভবিষ্যৎ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময়টাতেই দেশের অতীত এসে দাঁড়াচ্ছে আদালতের কাঠগড়ায়। বেশ কয়েকটা হাই প্রোফাইল মামলার শুনানি আর রায় খুব কাছেই। সামনের কয়েকটা দিন আদালতের ক্যালেন্ডার কিন্তু বেশ ব্যস্ত থাকবে। দেখুন, নভেম্বরের ২৭ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা প্লট দুর্নীতি মামলার রায় আছে। আবার ডিসেম্বরে ৩ আর ৭ তারিখে দুটো আলাদা গুমের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। একই সময়ে গুমের অভিযোগে আটক ১৩ জন সেনা কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলাগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তার একটা বড় প্রমাণ হল, আদালত নিজেই সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্নাকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে লড়ার জন্য রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে। এটা কিন্তু মামলার গুরুত্বটাকেই তুলে ধরে। আচ্ছা, এই বড় বড় রাজনীতি আর আইনের খবরের বাইরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনটা কেমন কাটছে, সেখানেও কিন্তু উদ্বেগ আর চাপের কোনো কমতি নেই। একটা উদাহরণ দেই, আগে দেশে দৈনিক প্রায় ২,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হতো, এখন সেটা কমে ১৮০০-র নিচে। এই যে একটা বিশাল ঘাটতি, এর সরাসরি প্রভাবটা পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরে। একদিকে যেমন বর্তমানের সংকট, তেমনি অন্যদিকে অতীতের দগদগে ক্ষতগুলো এখনও শুকায়নি। যেমন ধরুন, আশুলিয়ার সেই ভয়াবহ তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডের ১৩ বছর হয়ে গেল, কিন্তু নিহত শ্রমিকদের পরিবারগুলো এখনও ন্যায় বিচারের অপেক্ষায় আছে। প্রতি বছর তারা প্রিয়জনদের স্মরণ করে, আর তাদের দাবি একটাই, ন্যায় বিচার। এই গ্যাস সংকটের কারণে মানুষের দুর্ভোগ এখন চরমে। খিলগাঁও, যাত্রাবাড়ির মতো এলাকাগুলোতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তাদের প্রশ্নটা খুব সহজ, আমরাও তো ঠিকঠাক বিল দিচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না, তাহলে আমাদের চলবে কিভাবে? সবশেষে চলুন একটু দেশের বাইরে তাকাই। আন্তর্জাতিক পর্যায়ে যে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলো বাংলাদেশের মতো একটা দেশের সাধারণ বাস্তবতাকে কতটা প্রভাবিত করছে। কিছুদিন আগেই তো জাতিসংঘের জলবায়ু সম্মেলন শেষ হলো। কিছু ভালো দিক থাকলেও বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য হতাশার খবরই বেশি। যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার কোনো পরিষ্কার পরিকল্পনা নেওয়া হয়নি। এমনকি জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়ার জন্য যে টাকাটা দরকার, সেই তহবিল পাওয়ার সময়ও ২০৩৫ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা হয়তো অবাক করার মতো, কিন্তু বিশ্ব নেতাদের এই সিদ্ধান্তহীনতার সরাসরি প্রভাব কিন্তু পড়ছে আমাদের দেশের উপর, ঢাকার মাটির নিচে।
কারণ জলবায়ু পরিবর্তনের কারণে যখন পরিবেশগত ঝুঁকি বাড়ে তখন সেটা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাকেও বাড়িয়ে দেয়, মানে বৈশ্বিক মঞ্চের নিষ্ক্রিয়তার মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। তাহলে পুরো ছবিটা এখন পরিষ্কার, তাই না? বাংলাদেশ আসলে একই সাথে তিনটে বড় দিক থেকে চাপের মধ্যে আছে। ১, পায়ের নিচের নড়বড়ে মাটি থেকে, ২, নিজেদের রাজনৈতিক বিভেদ থেকে, আর ৩, বৈশ্বিক মঞ্চের নিষ্ক্রিয়তা থেকে। সামনেই নির্বাচন, যখন দেশের মাটি, রাজনীতি আর আন্তর্জাতিক পরিস্থিতি সবই এতটা টালমাটাল, তখন দেশের মানুষ তাদের ভবিষ্যতের জন্য